এভরিওয়ান এখন এই যে আমি এখন চলে আসছি বাসার নিচে। তো এই যে আমাদের গাড়ি, তো এখন আমরা গাড়িতে উঠি, আপনার সাথে গাইজ দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠি, তো উঠে আমরা বের হই, তারপর আমরা আপনার সাথে দেখা হবে। আমরা এখন রয়েছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জের দিকে। এখন গ্যাস নিতে নামছি, গ্যাসটা নিই। এখন ঠিক বাজে রাতে 11:30 মতো। এখন আমরা গ্যাস নিচ্ছি, গ্যাস নিয়ে এখন আবার রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। এই যে গাইস নারায়ণগঞ্জ রূপগঞ্জের দিকে এখন অবস্থান করতেছি। গ্যাসটা নিয়ে নিই, গ্যাস নিয়ে এরপরে আমরা রওনা দিব আবারও সিলেটের উদ্দেশ্যে। ফাইনাল আমরা সকাল ভোর 5টা বাজে শ্যামারগাঁওতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিল্ডিং। তো চলুন গাইস, সারা রাত ঘুমাইতে পাইনি, তো এখন আমরা যাই ঘুমাবো। ঘুমাই সকালবেলা উঠে আপনার সাথে গুড নাইট, শুভরাত্রি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস দেখতে দেখতে ফাইনালি আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ডেইলি ব্লগটা হতে যাচ্ছে যে, তো আমিও আজকে যাচ্ছি প্রায় 20 দিন পরে আমার শ্বশুরবাড়িতে আবার যাচ্ছে আমার বউকে আনতে। তো আমার সাথে কে কে যাচ্ছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত দেখতে থাকুন, উপভোগ করতে আজকে আমাদের ডেইলি ব্লগ সিলেটের। তো ফাইনালি যাচ্ছে আব্বু আর আমার একটা মামা, এই 3জন মিলে, আর আমাদের ড্রাইভার সাগর, ও আমাদেরকে নিয়ে যাবে আমার শ্বশুর বাড়িতে। আমি 20 দিন ধরে আমার বউকে ছাড়া আমি রয়েছি। আমার কষ্ট, আমার কত কিছু, আমার মেয়ে, এই দুইটা মানুষকে ছাড়া কতদিন রয়েছে গাইস আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাক গাইস, কি আর করা। তো আমরা রেডি হই, ড্রাইভারও আসতেছে, রেডি হয়ে আমরা রওনা দেব। ঠিক কয়টা বাজে যে পৌঁছাই সব কিছু জানাবো। আর আমরা গাইস পরের দিনেই শুক্রবারে দুপুরে লাঞ্চ করেই আবার ব্যাক করব। আমার 2টা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে দেখতে থাকুন, উপভোগ করতে হন আজকে আমাদের সিলেটের ব্লগ। তো 20 দিন পর যাচ্ছি শ্বশুরবাড়িতে, বউকে নিয়ে আসবো, সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হন, যা এখন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না, তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের সাথে। চলুন গাইজ, বেশি কথা না বাড়ি, এখন রেডি হয়ে আপনার সাথে আসছি একটু পরে। লেটস গো। আমি এখন রেডি হয়ে পড়লাম, তা আব্বু রেডি। তো আমাদের জিনিসপত্র সব উঠায় ফেললাম। তো এখন ড্রাইভার আসার বাকি, ওনাকে আসতে 5 মিনিট পরে চলে আসবে গাইস। তো যাক, আমরা কিছুক্ষণ ওর জন্য ওয়েট করি। গাড়িতে উঠে গাইস আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত গাইস। আপনি আমাদের সাথে থাকুন। গোয়িং টু সিলেট, প্রায় 20 দিন পর যাচ্ছে শ্বশুর বাড়িতে। বুঝতে পারছেন গাইস কি অবস্থা, বলে ছাড়া কি কিছু বলার নেই। তো যাক গাইস, একটু মজা করলাম। তো এখন আমরা গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে আপনার সাথে। যদিও পাই গেছে রাতে ভিউটা একটু অন্ধকার, যেটুকু পাই চেষ্টা করবো আপনাদেরকে ফুটেজটা কালেকশন করে দেখানোর জন্য। তো যাক গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এখন গাড়িতে উঠি, বাকি কথা হচ্ছে গাড়িতে উঠে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা এখন নিচে চলে আসছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে সেই পর্যন্ত গেছে, আপনি আমাদের সাথে থাকুন। এবার ফাইনালি আমাদের ড্রাইভার সাহেব সাগর চলে আসার পরে যে গাড়ি চেক করতে আছে কি অবস্থা না অবস্থায়। আর ওই যে আব্বু দা হয়েছে আমার মামার জন্য, উনি আসলে এরপর রওনা, এরপর মামায় চলে আসার পর আমরা গাড়িতে উঠলাম। উঠেই যে আমাদের ড্রাইভার সাহেব গাড়িটা ছেড়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। তো এখন রাতের বাজে 10:30, আমরা ঠিক 9টা থেকে 10টার মধ্যে 12 কথা না, আধা ঘন্টা লেট হয়ে গেছে। ও আস্তে আস্তে, কারণ ও আরেক জায়গায় চাকরি করে দেখে, এই জন্যই। তো এই জন্য আমরা ও আস্তে আস্তে খাওয়া দাওয়া করে রেডিও হইতে লেট হয়ে গেছে। তো যাক গাইস, ফাইনালি আর কি করা। তো এখন আমরা চলে আসি জিগাতলার দিকে। তো এখন আমরা চলে যাব হানিফ ফ্লাইওভার দিয়ে। তো যাক গাইস, আমরা এখন রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। সব কিছু শেয়ার করবো আমার এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত গাইস আমাদের সাথে দেখতেন উপভোগ আসতে বলো। খারাপ নিল হিগে মান হিগে নিছে হিগে খুশি, আমরা দিলে খালি দোষ দেয়। ইয়ানো ডাই দিছি 520 যাদের একদিন সাইগাস, হ্যাঁ এরা একটা 18 সাইগিং বাগার নিয়ে দিল। অন্য তখন বিক্রি কি হইব না, অন্ত নগদ বিক্রি না, 2005 টাকা বেশি তোর হারে না। তবে আমি আজকে 50,000 রাতের মধ্যে ঢাকা শহর থেকে বিদায় নিয়ে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আর আমি একটু চেষ্টা করছি বাইরে থেকে একটু আলো বা গাড়ির লাইটিং যদি আমার চেহারা বদলে গেছে, তাহলে ফুটেজগুলো আরও সুন্দর হতো, আরও ভালো হতো। কিন্তু কি আর দুঃখে বেশি কিছুই হলো না। এরপর আমরা হানিফ ফ্লাইওভার উঠে পড়লাম। হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি এখান দিয়ে সিলেটের রাস্তা আছে, এখান থেকে আমরা বের হয়ে রওনা দিয়ে দেবো সিলেটের উদ্দেশ্যে, মানে সৈয়দপুর আমার শ্বশুর বাড়ির দিকে।
তো যাক গাইজ ফাইনালি দেখতে দেখতে এখন আমরা চলে আসছি গাইজ হানি ফ্লাইওভারে, এই যে টোলে দিতে এখন আমরা টোল দিলাম। তো টোল দেওয়া শেষ করে এখন আমরা এখান থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি সিলেটের দিকে। তো যাক গাইজ আসল বিষয় কি সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আমাদের যদি কয় ঘন্টা লাগে এবং ব্রেক দিব কিনা না করবো সব কিছু জিনিস আপনাদের এই ব্লগে জানাবো, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং ঢাকা শহরে এখনও গাড়ি চলাচল করতেছে, কিন্তু গ্রামের দিকে হলে এত মানে এক চালা দুই চালা ঘুম হয়ে যেত। আর আমার আব্বু সামনে বসে রয়েছে ড্রাইভারের সাথে, আর এটা হচ্ছে গাইস আমার মামা। এই দুইজনকে নিয়ে আমি চলে যাচ্ছি সিলেটে, কারণ আমার আব্বু কখনো যায় নাই আমার শ্বশুর বাড়িতে। আমি অনেকবারে গিয়েছি, আপনারা দেখেছেন আমার ব্লগের মাধ্যমে। তো এখন আমার শ্বশুরের কারণে যেতে পারছে না, আমার শ্বশুরে গাইস বিদেশ থাকে, তার জন্য সে আসলে বলছিল যাবে, কিন্তু তার জন্য আর যাওয়া হচ্ছে। অবশ্যই তাকে রাজি করানোর পর অবশেষে এখন আমরা তাকে নিয়ে যাচ্ছি আমি সিলেটের দিকে। তো যাক গাইস আমরা এখন সিলেটের দিকে চলে যাই। আর রাতের আধার দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এখানে হচ্ছে হানি ফাইবারে আরেকটা রাস্তা রয়েছে, ওই পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সিলেটের দিকে। তো আব্বু বলছে কম সময় লাগবে, কিন্তু আমি বলতেছি 8 থেকে 9 ঘন্টার মধ্যে এরকম লাগে আমাদের সিলেট পৌঁছাতে, কিন্তু আব্বু তা বিশ্বাস করছে না। তো যাক কি আর করে, অবশ্যই আমরা এখন টোল দিতে চলে আসছি। তো এখন আমাদের টোল ভাড়া দিতে হবে, এই জায়গায় অবশ্যই আমাদের টোল ভাড়া দেওয়া শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তো আমাদের কি সকাল লাগে না আরও আগে পৌঁছাতে পারি, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর চলুন আমরা এখন বেশি কথা না বাড়িয়ে রাতের আধারটা ঢাকা শহরে উপভোগ করতে করতে চলে যায় সিলেটে, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত। এভরিওয়ান আমরা এখন রয়েছি রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিকে। এখন গ্যাস নিতে নামছি, গ্যাসটা নিই। এখন ঠিক বাজে রাতে 11:30 মতো। এখন আমরা গ্যাস নিচ্ছি, গ্যাস নিয়ে এখন আবার রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। এই যে গাইস নারায়ণগঞ্জ রূপগঞ্জের দিকে এখন অবস্থান করতেছি, গ্যাসটা নিয়ে নিই। গ্যাস নিয়ে পরে আমরা রওনা দিব আবারও সিলেটের উদ্দেশ্যে। এবার আমরা নারায়ণগঞ্জ থেকে ফুল ট্যাঙ্কি গ্যাস ভরে এখন আমরা উঠে পড়লাম, উঠে রওনা দিয়েছি পড়েছি সিলেটের উদ্দেশ্যে। চলুন রাতের আধারটা উপভোগ করতে হতে সিলেটের দিকে চলে যাই, লেটস গো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই। হারাবার পরে ভুলে যাও, তুমি নিজে
আমরা এখন 8টা বাজে চলে আসি আল আমিন সিএনজি ফিলিং স্টেশন। এটা হচ্ছে গাইস মাধবপুর হবিগঞ্জের দিকে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে আসছি আল আমিন সিএনজি। এটা হচ্ছে গাইস মাধবপুর হবিগঞ্জ। এখন আমরা এখানে গ্যাস নিতে নামছি। এখন ঠিক বাজে রাতের গাইস 2:30 মতো বাজে। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো যাক, এখনো কিছু খাওয়া দাওয়া করা হয় নাই। তো এখন দেখতে পাচ্ছেন গাইস এই গাড়ির পরে এইটা। তো আমরা এখন মাধবপুর হবিগঞ্জের দিকে অবস্থান করতেছি। তো যাক, দেখে আমরা কিছু একটা হোটেল পাই কিনা, হোটেল পেলে সামনে থেকে গাইস খেয়ে নেবো। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। এভরিওয়ান, শুভ ভোর রাইট গাইস। একটু এখন ব্রেক দিয়েছে গাইস, ঘুমে কিছু দেখি না, ভালো লাগতেছে না। এতটা পুরো জার্নি যে তুফানের মতো গাইস সাগরে ড্রাইভ করে নিয়ে আসছে। এখন আমরা আওয়াজকান্দি পৌঁছাইতে পারি না, ঠিক এখন বাজে 4টার মতো বেজে গিয়েছে। তো আমাদের গাড়ি এখন অফ, কারণ গাইস আব্বু মামা জাহিদ মামা আর ড্রাইভারে গেছে গাইস চা খেতে। সবাই ঘুমের অবস্থা শেষ। আব্বু তো ঘুমায় নাই, ড্রাইভারে যে উড়াদুরা গাড়ি চালাইছে যে বলার বাইরে। আব্বু যদি কন্ট্রোল না করতে হয় আরো অবস্থা খারাপ হয়ে যেত গাইস। তো কি আর করা, অবশেষে তারা ব্রেক দিয়েছে। এখন 4টা বাজে, একটু পরে ফজর আজান দিয়ে দিবে। তো এখনো দেন আউশকান্দি 5 কিলো, সৈয়দপুর 5 কিলো, 10 কিলোর মতো এখনো বাকি রয়েছে। তো কি আর করার গাইস, ঢাকা থেকে পর্যন্ত আসছি, এখনো কিছু আমি খাই নাই। অবস্থা খুবই খারাপ, কি বলবো আপনাদেরকে। তো ঘুমে আমি শেষ। তো আমরা এখন আউশকান্দি হয়তো বা একটু সামনে, তো আর বেশি দূরে না। তো যাক গাইস, তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা, গুড মর্নিং এর সময় দেখা হবে। তো যাক, আপনারা আমাদের সাথে এখন গাইস। আজকে আমি আর বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারবো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারি, আর আমার বউটাকে নিয়ে আমি ঢাকায় চলে যেতে পারি গাইস। শুক্রবার আমরা দুপুর লাঞ্চ করে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। তো গাইস কি আর করা, সেটাও করবো ইনশাল্লাহ। তো আর কি বেশি কথা বলতে চাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলা দেখা হবে, গুড মর্নিং এর সময়। শুভরাত্রি। হ্যালো এভরিওয়ান, আমরা অবশেষে চলে আসছি আওশকান্দি দিকে। এই যে গ্যাস পাম্প, এখানে হচ্ছে আওশকান্দি। তো এখন আমরা গ্যাস ভরবো। এই নিয়ে আমাদের 3বার গ্যাস ভরার মুহূর্ত। এখন ফজর আজান দিয়ে দিয়েছে, প্রায় 4:20 মতো বেজে গিয়েছে। যে আমাদের ড্রাইভার সাগর, তো আমাদের এই গাড়ির পর এই যে আওশকান্দি, এটা তাহলে তো অবস্থা খারাপ। বেশি সিরিয়াল নিয়েই যাই। 150 টাকার গ্যাস দিয়ে অনেক অনেক যাওয়া যাবে। তেল পুরলে ওই জায়গায় 300 টাকা 400 টাকা তেল পুরে নেবে। 150 আর ওই তো কয় আর ভরবো এক একটা লিমিট থাকতো গাইস। এই যে এটা হচ্ছে সিন, যে এই যে আওশকান্দি। তো যাক গাইস, এখন আমরা গ্যাসটা নিয়ে নিই যেটুকুই আছে। তো যাক, এখান থেকে আমাদের সৈয়দপুর এবং বাসা যেতে পাই আরও 1 ঘন্টা লাগবে। তো যাক গাইস, বাসায় যাই, খুব শরীরটা খারাপ লাগতেছে। দেখা হবে আপনাদের সাথে সকালবেলা। তো আমরা গ্যাস নিয়ে গাড়ি হয়ে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গাইস। আপনি আমাদের সাথে এখন ব্লগটা এনজয় করুন। সাগর অবত একটু চলে গেছে। আরে আমরা এই ঢুকি গেলাম দেশের রাস্তায়। তোর গেলাম দেশের রাস্তাতে কি আমরা কি গেলাম রাস্তা হালকা হালকা পুরো হালকা।
এবার ফাইনাল আমরা সৈয়দপুরের রাস্তায় ঢুকে পড়লাম, আর আমার চারপাশে দেখতেন গাছপালা, নদী, নালা, আকাশ এখনো ক্লিয়ার হয়নি। ফজর সময় হয়ে গেছে, 4:30 মতো বেজে গেছে। আমরা ঠিক রাত 10:30টায় রওনা দিয়েছি, আর এখন ঠিক ভোর 4:30। এখন আর আধা ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে। ঘুমে মাথা নষ্ট হয়ে গেছে। বাসায় যে একটা ঘুম দিই, এরপর ঘুম থেকে উঠে বাকি কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে হ্যালো এভেন, আলহামদুলিল্লাহ ভোর 5টা বাজে এসে পৌঁছাইতে পারলাম আমার শ্বশুরবাড়ি। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিল্ডিং। তো গাইস এখন আমরা বাসার ভিতরে যাই। ভিতরে যাই, খুবই গেলাম তো খুবই রাত। তো আমরা ঘুম থেকে উঠে আপনার সাথে দেখা, গুড নাইট, শুভরাত্রি। মর্নিং সিলেটবাসী, সকাল ঘুম ভাঙছে গাইস। কি অবস্থা সিলেটবাসী, সবাই ভালো আছেন? তো এখন ঘুমে তো উঠলাম, ফ্রেশ হইলাম। এখন গাছে গাইস ডাব পাড়া হবে। আমরা ঠিক 5টা বাজে এসে পৌঁছাইছি গাইস। 5টা বাজে আসলাম, ঘুমাইলাম, এখন ডাব পাড়া হবে। তো এখন কোনো ব্রেকফাস্ট করি নেই গাইস। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি হয় না হয়, সব কিছু শেয়ার করবো। আর একটু বাকি, তো মাসুদ নামে একটা ছেলে আপনারা দেখেছেন ওই বলকে, তাকে গাছে উঠাইছে ডাব। তো এখন ডাব পারমু, তারপরে সব কিছু হবে। নাস্তা খাওয়ার পরে ব্লগটা শেষ করবো ইনশাল্লাহ। তো গ্যাস দেখতে থাকুন। আর গ্যাস গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে সিলেটবাসী, এখন আসছি, এখন এই বৃষ্টি অবস্থা। তো যাক গ্যাস দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকে আমাদের সিলেটের ব্লগ। এভরিওয়ান, মাসুদ এখন গাছে উঠেছে। দেখতে পাচ্ছি আমার শাশুড়ি আমার গাছের মধ্যে ডাব পাড়া হচ্ছে, কত রে ডাব। তারপরে এই যে আরেকটা আছে গাছ ওই পাশে ডাব গাছ, এই যে এটা, এই যে এখানের মধ্যে সে এখন ডাব পাড়া হইতাছে। তো ডাব পাড়ক এভাবে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই যে কয়টা ডাব পাড়া হয়েছে, আর একটা ডাব গাছ ফাইটটা গেছে। তো এখন আরো ডাব রয়েছে গাছের মধ্যে। এই যে ও ডাব পাড়তেছে গাছ, মাসুদে দেখেন গাছ দেখা যাচ্ছে ওই সাইডে। তো এখন আমরা ওইখানে উঠে বসে রয়েছি, ডাব পাড়তেছে আমার শাশুড়ি আমার গাছের মধ্যে। তো এখন আমরা ডাব সব পাড়া হলে এরপরে আপনার সাথে দেখা হচ্ছে। এখনও সকালে ব্রেকফাস্ট করি নাই, তো ব্রেকফাস্ট করে এরপরে আপনার সাথে দেখা হচ্ছে। আর কত ডাব পাড়া হয়ে গেছে। তো যাক গাইস, আমরা সকালে ব্রেকফাস্ট করে এরপরে আসতেছি। হ্যালো এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ, সুন্দর বাংলাদেশ সকালবেলা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষ করলাম, শেষ করে আব্বু মামাকে আমার শ্বশুরবাড়ি এলাকাটা পুরো ঘুরে ফিরে দেখালাম। এখান দিয়ে গাড়িটা এই পর্যন্ত আনা যায়, কিন্তু রাস্তার যে কন্ডিশন গাইস খুবই খারাপ। আর এরা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এদের এক সাসাগো বাড়ি, আর এটা হচ্ছে আরেক সাসাগো বাড়ি। যাক গাইস, তো আমরা নাস্তা করলাম, সবাই ঘোরাফেরা করে দেখাইলাম। তো যাক, ব্লগটা আর আগাতে যাচ্ছি না। তো দেখা হচ্ছে গোয়িং টু ঢাকার উদ্দেশ্যে দুপুর দিকে। তো আজকে এখানে সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, প্লিজ টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।